7 7 49, 49 কত লিখবো? একক শুধু লিখবো, 49-এর 9 জায়গা ফাঁকা রাখবো, ঠিক আছে? 49-এর 9 হাতের কথা থেকে, হাতের থেকে কিন্তু 4 মনে রাখতে হবে, ঠিক আছে? এরপর আমরা তিনটাই গুণ করবো, ঠিক আছে? 4 গুণ 7 গুণ 2 কত হয় দেখেন তো? 4 7 28, 28 আর 2 গুণ করলে 56, ওকে? এই তো 56, এই 56 আর এই 4 যে আছে এটা যোগ করলে কত হয়? 60। তো 60 কত লিখবো? 60 কিন্তু অবশ্যই আমাদের শূন্য লিখতে হবে, এই তো শূন্য। এরপর কি 6 এখানে ট্রান্সফার করে দিলাম, ওকে? এরপর কি আছে? এরপর 4 রয়েছে, 4 যদি স্কোয়ার করি তাহলে কত হয়? 4 4 16, 16 আর 6 কত হলো? 22। এই তো তারপরে 22 বসিয়ে দিলাম। কি সহজ লাগতেছে না? একদম পানির মতো সহজ, ঠিক আছে? 1 থেকে 99 পর্যন্ত বা 100 পর্যন্ত যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটার বর্গ আমরা কয়েক সেকেন্ডেই নির্ণয় করতে পারি। চলেন দেখে নেই কীভাবে। যদি কোনো সংখ্যায় শূন্য থাকে তখন সে সংখ্যাকে যদি বর্গ করতে বলে তাহলে আমরা শূন্য রেখে বাকি যে অংশটুকু আছে সেটা বড় করে নিব। যেমন এখানে কে আছে শূন্য রেখে, এখানে হচ্ছে 30, 30-এর 3-এর বর্গ করলে আমরা পাচ্ছি কত? 9, ওকে? বা 9, 30-এর মধ্যে 3-এর বর্গ করলে আমরা পাচ্ছি 9। এরপরে হচ্ছে আমাদের শূন্য কতগুলো দিব? যতগুলো এখানে পাওয়ার থাকবে ঠিক ততগুলি আমরা শূন্য দিব। এখানে যে 2টা পাওয়ার রয়েছে, 2 পাওয়ার 2 আছে, সো আমরা 2টা শূন্য বসিয়ে দিব, ওকে? ঠিক সেম আমরা এটাও করব। আমরা যদি করি তাহলে 5-এর বর্গ করলে 25, আর যেহেতু 25 যেহেতু শূন্য আছে সো আমরা কত শূন্য দেব? 2টা শূন্য দেব, যেহেতু পাওয়ার 2 স্কোয়ার, ওকে? এরপর হচ্ছে কি আমরা 8 যদি বড় করি, 8 8 64, রাইট? এরপরে 2টা শূন্য বসিয়ে দিব। এইভাবেই আমরা যে কোনো সংখ্যায়, সেটা হোক আমাদের 40, 90 বা আমাদের 70, তাহলে আমরা এইভাবেই করে দেবো। 2টা শূন্য বসাবো আর যে সংখ্যাটা থাকবে সে সংখ্যার বড় করব, ঠিক আছে? 70 তাহলে কী হবে? 7 49 আর 2টা শূন্য, ঠিক আছে? তাহলে 4900 এরকম। এরপর যদি শূন্য না থাকে, যদি একক অঙ্কটি 5 থাকে, ঠিক আছে? 1 থেকে যদি আপনার 10 থেকে যদি 100 পর্যন্ত যদি কোনো সংখ্যার একক অঙ্ক কী থাকে? 5 থাকে, তাহলে আমরা কীভাবে করব? ওকে, চলেন দেখি। যদি 5 থাকে তাহলে আমরা যে দশক স্থানীয় অঙ্কটা আছে সেটা যে অঙ্ক থাকবে তার পরবর্তী অঙ্কের সাথে গুণ করবো সেটিকে, ওকে? যেমন এখানে কত আছে? 3 রয়েছে, ওকে? 3-এর পরবর্তী কত আছে? 4, তো 3 আর 4, 3 আর 4 গুণ করব। 3 আর 4 গুণ করলে কত হয়? 3 4 12, ওকে? এরপর 5-এর আমরা বড় করব, 5 5 25, ওকে? 5 5 25, ঠিক সেম এখানে কত আছে? 5 আছে, 5 আর 6 গুণ করব, 5-এর পরবর্তী সঙ্গে 6, তাহলে কত হয়? 30। এরপর 5-এর বর্গ 25 বসাই দিব, ওকে? ঠিক সেম এখানেও 8 রয়েছে, 8-এর পরবর্তী কত আছে? 9 8 9 72, 72 বসালাম, আর এখানে 5 5 25, ওকে? এইভাবে আমরা যদি একক 5 থাকে তাহলে সহজেই বর্গ করতে পারি। এরপর যদি 5 বা 0 থেকে যে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা কীভাবে করব? এটাও একটা শর্ট ট্রিক্স আছে, চলেন দেখি। এটা করার জন্য আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা একটা একটা করে মানে একক অঙ্কগুলো নিব, ওকে? আর বাকি অঙ্কগুলো পরবর্তীতে ট্রান্সফার করে দিব। এই কথাটা আপনারা মনে রাখেন। যেমন দেখি এখানে কত আছে? 6 আছে, 6-এর যদি বর্গ করি তার কত হয়? 6 6 36, রাইট? 36-এর আমরা কি করব? আমরা কিন্তু একক অঙ্ক লিখবো, ওকে? একটা করে 6 লিখলাম, হাতে থাকে কত? হাতে থাকে আমাদের 3, 3টা পরবর্তীতে ট্রান্সফার করে দিব যে সংখ্যাটা থাকবে। এরপর যেটা আছে যে ট্রিক্সটা, সেটা কি? আমাদের এই যে দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক এই দুটোকে গুণ করব, ওকে? যেমন 1 গুণ 6, এরপর পাওয়ারটা দিয়ে গুণ করব, এই যে গুণ 2, ঠিক আছে? কত হলো? তাহলে 1 আর 6 গুণ করলে 6, 6-এর সাথে 2 গুণ করলে 12, এই তো 12। আর হাতে 3 ছিল না? 12 আর 3 যোগ করলে কত হয়? 15। তাহলে 15 কত লিখবো? অবশ্যই কিন্তু এক শুধু লিখবো, ঠিক আছে? তাহলে 15-5, বুঝতে পারতেছেন তো? ওকে।
এরপরে হাতের কত থাকলো, হাতের কিন্তু আমাদের 1 থাকলো, ঠিক আছে। এখন বাকি একটা রয়ে গেছে না, এই তো এই একটা রয়ে গেছে। 1-এর আমরা যদি বর্গ করি তাহলে সেটা কি হয়, 1-এর বর্গ করলে কিন্তু 1ই হয়। তাহলে 1 আর এই যে এখানে হাতের 1 ছিল 2, এই তো 2 বসিয়ে দিলাম। 256, 16 বর্গ কত, 256। কি সহজ না? একদম সহজ। আমরা জাস্ট কি করি, প্রথম সংখ্যা বড় করব আর শেষের সংখ্যা বড় করব, আর মাঝখানে আমরা সবগুলোরই গুণ করব। ওকে, আর একটা একটা করে লিখবো, লিখে পরবর্তী যে দশক স্থানীয় অঙ্কগুলো আছে সেগুলো পরবর্তীতে ট্রান্সফার করে দিব। ঠিক সেম, চলুন এটাও দেখিনি আমরা কীভাবে হয়। 7 7 49, 49 কত লিখবো, একক শুধু লিখবো, 49-এর 9, এখানে জায়গা ফাঁকা রাখবো, ঠিক আছে। 49-এর 9, হাতের কত থাকে, হাতের থাকে কিন্তু 4, মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর আমরা তিনোটাই গুণ করব, ঠিক আছে। 4 গুণ 7 গুণ 2 কত হয় দেখেন তো, 4 7 28, 28 আর 2 গুণ করলে 56। ওকে, এই তো 56, এই 56 আর এই 4 যে আছে এটা যোগ করলে কত হয়, 60। তো 60-এ কত লিখবো, 60-এ কিন্তু অবশ্যই আমাদের শূন্য লিখতে হবে, এই তো 0। এরপর কি 6 এখানে ট্রান্সফার করে দিলাম। ওকে, এরপর কি আছে, এরপর 4 রয়েছে, 4-এর যদি স্কোয়ার করি তা কত হয়, 4 4 16, 16 আর 6 কত হলো, 22। এই তো তারপরে 22 বসিয়ে দিলাম। কি সহজ লাগতেছে না? একদম পানির মতো সহজ, ঠিক আছে। এরপরে যদি যেটা আছে সেটা দেখি, আমরা বড় করলাম, 9 9 81, 81-এর 1, হাত থেকে 8, রাইট। এরপর হচ্ছে আমার তিনটা বড় করতে, তিনটা গুণ করতে হবে, তাহলে 9 গুণ 9 গুণ 2 গুণ করতে হয় 9 9 81, 81 গুণ 2 গুণ করলে 162, রাইট। 162 আর সাথে 8 যদি যোগ করি তাহলে 170, 170 কত হয়, 0 একটা লিখব, মনে রাখতে হবে। আর বাকি কত থাকে, বাকি কিন্তু এই তো 17 থাকে, মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। বাকি থাকে 17, রাইট। এখন যে 9 আছে এই 9টা আবার আমাদের স্কোর করতে হবে, তাহলে 9 আর 9 9 আর 9 গুণ করলে কত হয়, 81, মানে 9 এর স্কোর করলে 81 হয়। 81-র সাথে আমরা 17 যোগ করলে কত হয়, 98। এই তো আমাদের 98, ঠিক আছে। এই তো এইভাবেই আমরা সহজেই শর্ট ট্রিক্সে প্রত্যেকটা বর্গ আমরা করতে পারি, ঠিক আছে। যদি বুঝতে পারেন তাহলে আমি একটা অঙ্ক দিচ্ছি, দেখি আপনারা করতে পারেন কিনা, ঠিক আছে। যেমন এখানে যদি আমি 97-এর স্কোয়ার করি তাহলে কত হবে, আশা করি আপনারা উত্তর দিতে পারবেন। ধন্যবাদ, আমি আপনাদের অ্যান্সারের ওয়েট করলাম।